একদম সাধারণভাবে লাউয়ের অসাধারণ একটা রেসিপি তৈরি করেছিলাম আজকে। এইভাবে লাউ রান্না করে দেখবেন, স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আমি সব সময় লাউ রান্না করতে এরকম করে মশলাটা আগে থেকে তৈরি করে নিই। এভাবে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হয়। তরকারির কালার একদম সবুজ থাকে। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি বেটে নিলাম। পেঁয়াজ এখানে আমি 3টা নিয়েছি, রসুন বড় সাইজের একটা, কাঁচামরিচ 5টি। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি আর বাটা মশলাটা অ্যাড করে দিলাম। 1 চা চামচ লবণ দিলাম আর দিয়ে দিব সামান্য হলুদ আর জিরা গুঁড়া। আমার কাছে তো চিংড়ি মাছ দিয়ে লাউই সবচাইতে সেরা লাগে। আর আজকে ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম লাউ রান্না করার জন্য। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি অল্প করে পানি দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আগে থেকে ছোট সাইজের একটা লাউ ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন লাউগুলো আমি অ্যাড করে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব। লাউ থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়েই লাউটা 50% রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি। আর এই পানিটা দেওয়ার পর আর ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, এতে করে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে লাউটাকে রান্না করে নেব। আর সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, এতে করে ফ্লেভারটা আরও বেশি দারুণ হয়।